আসসালামু আলাইকুম, আমি মুমিনুর আছি আপনাদের সাথে। আজকে আমরা যাব রৌমারী বিল দেখতে। এবং আমরা ইতিমধ্যেই শুনেছি যে জামালপুরের একটি জায়গা মেলান্দহ থানা টুপকারচর রৌমারী বিল, আর এই বিলে অনেকেই ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে। আর আজকে সেই মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব, যে এই রৌমারী বিলে আসলে মূলত আপনারা কি কি দেখতে পারবেন, কীরকম আনন্দ উপভোগ করতে পারবেন। স্থান বাংলাদেশের মধ্যাঞ্চলে হলো ময়মনসিংহ বিভাগ। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা, আর কয়েকটি জেলা নিয়েই ময়মনসিংহ বিভাগ মূলত গঠিত। আর এই জেলাতেই অবস্থান মেলান্দহ থানা টুপকারচর রৌমারী বিল, যাকে মূলত জামালপুরের মিনি নিকলি বলে সবাই চেনে। এই দৃশ্যগুলো দেখলে ছোটবেলার কথা খুব সহজেই মনে পড়ে যায়। গ্রামের সকল বাচ্চারা মিলে পানিতে সাঁতার কাটা, কি মনোমুগ্ধকর একটি পরিবেশ। আর এই জায়গাটি হচ্ছে মূলত ভ্রমণ পিয়াসীদের একটি দারুণ জায়গা। আপনারা যদি কখনো ঘুরতে আসেন, অবশ্যই আপনারা শুক্রবারে আসবেন। আর শুক্রবারে আসলে প্রচুর মানুষের সমাহার দেখা যায় এখানে। রৌমারী বিলে যাওয়ার পথে আপনারা বাম দিকে পাবেন মুক্তির সংগ্রাম জাদুঘরের রাস্তা, যেটি হচ্ছে মূলত গান্ধী আশ্রম নামে পরিচিত। গান্ধী আশ্রমে আপনারা পাবেন প্রাচীন কিছু নিদর্শন। গান্ধী আশ্রমের অবস্থান হচ্ছে রৌমারী বিলের পাশেই কাপাসাটিয়া গ্রাম। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সব কিছু দেখতে দেখতে রৌমারী বিল বলেন আর পর্যটক স্থান বলেন, আমরা কিন্তু সেখানে এসে পড়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। অনেক মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসেছে মুক্ত হাওয়ার মাঝে শান্তির নিঃশ্বাস নিতে। এটি হচ্ছে মূলত রৌমারী বিল। দুই দিকে পানি, মাঝ বরাবর একটি রাস্তা। আর প্রত্যেক শুক্রবার হলেই ব্যস্ত মানুষের ছুটির দিনে সময় কাটাতে আসে এই রৌমারী বিলে। এখানে মূলত বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসে, ফ্যামিলি সহ আসে। আপনারা চাইলে এখানে ছোট ছোট নৌকা আছে, স্পিড বোট আছে, আপনারা ঘুরতে পারবেন। নৌকাতে যদি আপনারা ওঠেন জনপ্রতি ভাড়া নেবে 20 থেকে 30 টাকা, এবং স্পিড বোট দিয়ে যদি আপনারা ঘুরেন জনপ্রতি ভাড়া নেবে 50 টাকা। আপনারা চাইলে এখানে এসে আপনারা নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন, এবং ছোট ছোট টং দোকান আছে, আপনারা চাইলে চা কফি আপনারা খেতে পারবেন।